শতভাগ নবায়নযোগ্য জ্বালানি সম্ভব। বাংলাদেশ গত এক দশকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে দেশের শতভাগ মানুষ। বাংলাদেশের প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা আলো জ্বালতে পারলাম। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যে আমরা আলোকিত করেছি এদেশের মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে। ইতোমধ্যে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বেড়েছে প্রায় দ্বিগুণ, জনপ্রতি বিদ্যুৎ ব্যবহার বেড়েছে প্রায় ৩.৫ গুণ। নেওয়া হয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক বিদ্যুৎ সংযোগের উদ্যোগ। তবে এখনও রয়েছে টেকসই সমাধানের প্রয়োজন, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গতি আনার পাশাপাশি হবে টেকসই ও পরিবেশ বান্ধব। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে ২০১৬ সালে বাংলাদেশের জ্বালানি মহাপরিকল্পনা করা হয়েছিল। এটা একদিকে যেমন অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানি, বিশেষত কয়লা নির্ভর ছিল, অন্যদিকে সম্ভাব্য চাহিদার তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব করা হয়েছিল বলে সংশ্লিষ্টরা মনে করেন। গত এক দশকে অতিরিক্ত বিদ্যুৎ সক্ষমতা নিয়ে বাংলাদেশকে ক্যাপাসিটি চার্জ বাবদ $8.5 বিলিয়ন মার্কিন ডলারের বেশি গুনতে হয়েছে, যা দেশের অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর চাপ সৃষ্টি করেছে। তবে আশার কথা হল, নবায়নযোগ্য শক্তি জ্বালানি সংকটের টেকসই সমাধান হতে পারে। We hope to have 40% of our energy from renewable sources by 2041. We are going to implement the Mujib Climate Prosperity Plan, a journey from climate vulnerability to resilience to climate prosperity. বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে 40% বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের ঘোষণা দিয়েছেন এবং 10টি অনুমোদনপ্রাপ্ত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাতিল করেছেন। একই সাথে বৃদ্ধি করেছেন নবায়নযোগ্য বিদ্যুতে বিনিয়োগ ও প্রকল্প। মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান MCPP-তেও ২০৩০ থেকে ২০৫০ সালের মধ্যে যথাক্রমে ৩০ থেকে ১০০ ভাগ বিদ্যুৎ নবায়নযোগ্য জ্বালানি থেকে তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। আমরা যখন জলবায়ু পরিবর্তনের কথা বলি এবং সারা বিশ্বে এটার যে প্রভাব আমরা লক্ষ্য করছি, সেটার পেছনে মূল যে কারণটি কাজ করছে সেটা হচ্ছে বর্তমানে সারা পৃথিবীতে যে জ্বালানির যে ব্যবস্থা আছে এটা হচ্ছে ফসল ফিউল উপর নির্ভরশীল। তো আমরা ওই জায়গা থেকে বেরিয়ে আসতে চাচ্ছি এবং আমাদের শুধু স্বপ্ন না, আমাদের যেটা অঙ্গীকার সেটা হচ্ছে 2050 সালের মধ্যে অবশ্যই আমরা শতভাগ নবায়নযোগ্য জ্বালানি যেন আমাদের চাহিদা পূরণ করতে পারে সে লক্ষ্যে আমরা কাজ করে যাব। মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, যেটা সরকারের খুবই একটা ইন্সপিরেশনাল এবং অ্যাম্বিশিয়াস প্রোগ্রাম, এটার মাধ্যমেই কিন্তু আমরা 2050 সালের মধ্যে এই কাজটি করতে পারবো এবং সেই লক্ষ্যে আমরা সকলেই কাজ করে যাচ্ছি। কিন্তু নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বাংলাদেশ সরকারের শীর্ষ পর্যায়ের এই উপলব্ধির পরেও নবায়নযোগ্য জ্বালানিকে গুরুত্ব না দিয়েই জাইকার কারিগরি ও আর্থিক সহায়তায় ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান IEPMP করা হয়েছে। পরিকল্পনাটির চতুর্থ খসড়ায় দেখা যাচ্ছে এটি 2050 সালের ভেতর নবায়নযোগ্য উৎস থেকে মাত্র 10.7% বিদ্যুৎ প্রস্তাব করেছে। এই প্রস্তাবনাটি MCPP ও অন্যান্য জাতীয় পরিকল্পনার সাথে সরাসরি সাংঘর্ষিক। শুধু তাই নয়, এই প্রস্তাবনাতে যেভাবে অ্যামোনিয়া, তরল হাইড্রোজেন এবং কার্বন ক্যাপচার প্রযুক্তির উপর নির্ভর করা হয়েছে সেটা বাংলাদেশের জন্য ব্যয়বহুল হবে এবং একই সাথে আমদানি নির্ভরতা আরও বাড়াবে। IPMP পরিকল্পনাটি যখন দেখছি, মহাপরিকল্পনা, তখন আমাদের বিভিন্ন জায়গাতেই যথেষ্ট মাত্রায় সন্দেহের জায়গা রয়েছে যে এটি আসলে কতটুকু নেট জিরো বা নবায়নযোগ্য জ্বালানিকে প্রমোট করবার জন্য কাজ করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী COP26-এর আগে, সম্মেলনের আগে ঘোষণা করেছিলেন যে বাংলাদেশ 2041 সাল নাগাদ 40% নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জন করতে চায়। কিন্তু আমরা IPMP-র ভিতরে দেখতে পাচ্ছি যে এই লক্ষ্যটিকে ভিন্নভাবে ঘুরিয়ে এটিকে 40% নবায়নযোগ্য জ্বালানির জায়গা থেকে সরে গিয়ে এটিকে করা হয়েছে হলো আপ টু 40% অফ ক্লিন এনার্জি। এই যে দুটো বড় রকমের শিফট, এটির কারণে কিন্তু নবায়নযোগ্য জ্বালানি অনেক ক্ষেত্রেই তার গুরুত্বটা হারিয়েছে। এমনকি এখানে ক্লিন এনার্জি বলতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে প্রকারান্তরে জীবাশ্ম জ্বালানিকে প্রমোট করা হচ্ছে। যেমন এখানে কার্বন ক্যাপচার টেকনোলজি ব্যবহার করে কোল বেসড পাওয়ার প্ল্যান্টসের দূষণ কমিয়ে এটিকেও বলা হচ্ছে যে এটি ক্লিন এনার্জি হিসেবে কাজ করবে। আমরা মনে করি যে IPMP-র ভিতর থেকে এই ধরনের লক্ষ্যকে সরিয়ে আনা উচিত। বাংলাদেশের নবায়নযোগ্য উৎস থেকে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের বিপুল সম্ভাবনার বিষয়টি ইতিমধ্যেই প্রমাণিত।
সোলার এনার্জি রোডম্যাপের খসড়ায় বলা হয়েছে শুধুমাত্র সৌরবিদ্যুৎ থেকে 25 থেকে 40,000 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব। আর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাব দেখিয়েছে যে বাংলাদেশ বায়ুবিদ্যুৎ থেকে 30,000 মেগাওয়াট পেতে পারে। গত এক দশকে বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতে অনেক উন্নয়ন হয়েছে। এই বিদ্যুৎ এবং জ্বালানি খাতের এই যে অগ্রগতিটা হয়েছে, এটা কিন্তু অনেকটাই নির্ভরশীল ফসিল ফিউলের উপরে। এইখান থেকেই আমাদেরকে সরে আসতে হবে। বিভিন্ন গবেষণা থেকে বলা হয়েছে যে বাংলাদেশে এটা সম্ভব। কেন আমরা দেখছি যে সৌর বিদ্যুৎ এবং এয়ারের থেকে এনার্জি এর কাজ শুরু হয়ে গেছে এবং বাংলাদেশে অনেক সস্তায় এবং অনেক বেশি বিস্তার লাভ করেছে। অন্যদিকে গত এক দশক ধরে নবায়নযোগ্য জ্বালানির দাম ধারাবাহিকভাবে কমছে। এই পরিপ্রেক্ষিতে একথা বলতেই হয় যে নবায়নযোগ্য জ্বালানি এই গ্রহের ভবিষ্যৎ। তো তার মানে হলো নতুন করে হলেও বা এক্সিস্টিং রিসার্চের মাধ্যমে এই এনার্জি রিনিউয়েবল এনার্জির জায়গায় বিনিয়োগ করতে হবে এবং বাড়াতে হবে। এটা অনেক লম্বা দীর্ঘমেয়াদী বিষয় না, এটা এখনই সম্ভব। 100% রিনিউয়েবল ইজ পসিবল।